চতুর্দশ অধ্যায় বেনো রাজার কাহিনী। শ্লোক 1। मैत्रेय उवाच भृग्वादयस्ते मुनयो लोकानां क्षेमदर्शिनः गोप्तर्यसति वै नृणां पश्यन्तः पशुसाम्यताम्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে মহাবীর বিদুর, ভৃগু আদি ঋষিরা সর্বদাই জনসাধারণের কল্যাণ কামনা করতেন। যখন তারা দেখলেন যে রাজা অঙ্গের অনুপস্থিতিতে জনসাধারণের হিত সাধন করার মতো কেউ নেই, তখন তারা বুঝতে পেরেছিলেন যে শাসক না থাকার ফলে মানুষেরা স্বাধীন এবং অসংযত হয়ে যাবে। তাৎপর্য: এই শ্লোকে ক্ষেম দর্শিন শব্দটি তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে যারা সর্বদা জনসাধারণের মঙ্গলাকাঙ্ক্ষী। ভৃগু আদি সমস্ত মহর্ষিগণ সর্বদা চিন্তা করেন কিভাবে ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীদের চিন্ময় স্তরে উন্নীত করা যায়। বাস্তবিক পক্ষে তারা প্রতিটি গ্রহলোকে রাজাদের উপদেশ দেন তারা যেন জীবনের এই উদ্দেশ্য সম্বন্ধে লক্ষ্য স্থির রেখে তাদের প্রজাদের শাসন করেন। মহর্ষিগণ রাষ্ট্রপ্রধান বা নৃপতিকে পরামর্শ দিতেন এবং তাদের নির্দেশ অনুসারে তিনি জনগণকে শাসন করতেন। রাজা অঙ্গের নিরুদ্দেশের পর মহর্ষিদের নির্দেশ পালন করার মতো কেউ ছিল না। তার ফলে সমস্ত প্রজারা এতই উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল যে পশুদের সাথে তাদের তুলনা করা যেত। ভগবদ্ গীতায় 4th অধ্যায়ের 13 শ্লোকে বর্ণিত হয়েছে, গুণ এবং কর্ম অনুসারে মনুষ্য সমাজ 4টি বর্ণে বিভক্ত হওয়া অবশ্য কর্তব্য। প্রত্যেক সমাজে বুদ্ধিমান শ্রেণী, শাসক শ্রেণী, উৎপাদক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী থাকা অবশ্য কর্তব্য। আধুনিক গণতন্ত্রের প্রভাবে এই বিজ্ঞানসম্মত বর্ণ বিভাগ নষ্ট হয়ে গেছে এবং ভোটের বলে শূদ্রদের প্রশাসকের পদে মনোনীত করা হয়েছে। জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ এই সমস্ত মানুষেরা তাদের খেয়াল খুশি মতো আইন সৃষ্টি করছে, তার ফলে কেউই সুখী নয়। শ্লোক 2। वीरमातरमाहूय सुनीतां ब्रह्मवादिनः प्रकृत्य सम्मतं वेन मभ्यषिञ्चन् पतिं भुवः। অনুবাদ: মহর্ষিগণ তখন রাজমাতা সুনিথাকে ডেকে এনে তার অনুমতিক্রমে বেনকে পৃথিবীপতি রূপে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন, যদিও তাতে মন্ত্রীদের সম্মতি ছিল না। শ্লোক 3। श्रुत्वा नृपासनगतं वेनमत्युग्रशासनं निलिल्युर्दस्य वत्सद्यः सर्पत्रस्ता इवाखवः। অনুবাদ: বেনো যে অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর ছিল সে কথা আগে থেকেই সকলের জানা ছিল। তাই সে রাজ সিংহাসনে আরোহণ করেছে শোনা মাত্রই সমস্ত দস্যু এবং তস্করেরা অত্যন্ত ভীত হয়েছিল এবং সাপের ভয়ে মুশিক যেমন লুকিয়ে পড়ে তেমনি তারা ইতস্তত লুকিয়ে পড়েছিল। তাৎপর্য: রাষ্ট্র সরকার যখন দুর্বল হয়ে যায় তখন দস্যু এবং তস্করেরা প্রবল হয়ে ওঠে। তেমনি সরকার যদি অত্যন্ত শক্তিশালী হয় তখন সমস্ত দস্যু তস্করেরা লুকিয়ে পড়ে। বেনো অবশ্য খুব একটা ভালো রাজা ছিল না, কিন্তু তার নিষ্ঠুরতা এবং কঠোরতা সকলেরই জানা ছিল। তার ফলে রাজ্য অন্তত দস্যু তস্করদের উৎপাত থেকে মুক্ত ছিল। শ্লোক 4। स आरूढ नृप्रस्थान उन्नद्धोष्ट विभूतिभिः अवमेने महाभागान् स्तब्धः सम्भावितस्वतः। অনুবাদ: রাজ সিংহাসনে আরোহণ করে বেনো অষ্ট ঐশ্বর্যযুক্ত হয়ে সর্বশক্তিমান হয়েছিল। তার ফলে সে অত্যন্ত গর্বিত হয়ে উঠেছিল। অহংকারে মত্ত হয়ে সে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করত। তার ফলে সে মহান ব্যক্তিদের অপমান করতে শুরু করে। তাৎপর্য: এই শ্লোকে অষ্টবিভূতিভি শব্দটি, যার অর্থ হচ্ছে 8 প্রকার ঐশ্বর্যের দ্বারা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজার এই অষ্ট ঐশ্বর্য সমন্বিত হওয়া কর্তব্য। যোগ অভ্যাসের ফলে রাজারা সাধারণত এই 8টি ঐশ্বর্য লাভ করতেন। অষ্টাঙ্গ যোগ অনুশীলন করে রাজর্ষি অনিমা, গরিমা, প্রাপ্তি ইত্যাদি ঐশ্বর্য লাভ করতেন। রাজর্ষি একটি রাজ্য সৃষ্টি করে সকলকে বশীভূত করে তাদের শাসন করতে পারতেন। এইগুলি ছিল রাজার কয়েকটি ঐশ্বর্য। রাজা বেনো কিন্তু কখনো যোগ অভ্যাস করেনি, কিন্তু তা সত্ত্বেও সে তার রাজপদের গর্বে অত্যন্ত গর্বিত হয়ে উঠেছিল। যেহেতু সে খুব একটা বিবেচক ছিল না, তাই সে তার ক্ষমতার অপব্যবহার করে মহান ব্যক্তিদের অপমান করতে শুরু করেছিল। শ্লোক 5। एवं मदान्ध उत्सिक्तो निरङ्कुश इव द्विपः पर्यटन् रथमास्थाय कम्पयन्निव रोदसी। অনুবাদ: তার ঐশ্বর্যের গর্বে অন্ধ হয়ে রাজা বেনো রথে আরোহণ করে অঙ্কুশ তাড়ন রহিত হস্তির মতো দুলোক এবং ভূলোক কম্পিত করে তার রাজ্যে বিচরণ করতে লাগলো। শ্লোক 6। न यष्टव्यं न दातव्यं न होतव्यं द्विजात् क्वचित् इति न्यवारयद्धर्मं भेरी घोषेण सर्वशः। অনুবাদ:
রাজা বেনো ভেরি নিনাদের দ্বারা রাজ্যের সর্বত্র ঘোষণা করেছিল যে ব্রাহ্মণেরা আর কোনো প্রকার যজ্ঞ অনুষ্ঠান করতে পারবেন না, দান করতে পারবেন না বা হোম আদি ক্রিয়া করতে পারবেন না, অর্থাৎ সব রকম ধর্ম অনুষ্ঠান সে বন্ধ করে দিয়েছিল। তাৎপর্য, বেনো রাজা যা বহু বছর পূর্বে করেছিল তা এখন সারা পৃথিবী জুড়ে সমস্ত নাস্তিক রাষ্ট্র সরকারগুলি মেনে চলছে। পৃথিবীর অবস্থা এতই সংকটজনক যে যে কোনো মুহূর্তে সরকারগুলি ঘোষণা করতে পারে যে সব রকম ধার্মিক অনুষ্ঠান বন্ধ করতে হবে। তার ফলে পৃথিবীর অবস্থা এতই অধঃপতিত হবে যে পুণ্যবান ব্যক্তিদের পক্ষে এই পৃথিবীতে বাস করা অসম্ভব হয়ে উঠবে। তাই সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষদের অত্যন্ত নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভক্তির অনুশীলন করা উচিত, যাতে তারা এই ব্রহ্মাণ্ডের দুর্দশাগ্রস্ত অবস্থায় আর জর্জরিত না হয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারেন। শ্লোক 7। वेनस्यावेक्ष मुनयो दुर्वृत्तस्य विचेष्टितं विमृश्य लोकव्यसनं कृपयोचुष्म सत्रिणः। অনুবাদ, নিষ্ঠুর বেনের অত্যাচার দর্শন করে সমস্ত মহর্ষিরা একত্রে মিলিত হয়ে বিচার করেছিলেন যে সারা পৃথিবীর মানুষদের এক মহা বিপদ উপস্থিত হয়েছে। তাই তারা দয়া পরবশ হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করেছিলেন, কারণ তারা স্বয়ং যজ্ঞ অনুষ্ঠানকারী ছিলেন। তাৎপর্য, রাজা বেনের অভিষেকের পূর্বে মহর্ষিরা সমাজের মঙ্গলের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তারা যখন দেখলেন রাজা বেনো অত্যন্ত দায়িত্বহীন, নিষ্ঠুর এবং অত্যাচারী, তখন তারা জনসাধারণের কল্যাণের কথা চিন্তা করতে শুরু করেছিলেন। ঋষি মহাত্মা এবং ভগবত ভক্তরা জনসাধারণের মঙ্গল সাধনে উদাসীন হন না। সাধারণ কর্মীরা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য অর্থ উপার্জন করতে ব্যস্ত থাকে এবং সাধারণ জ্ঞানীরা তাদের মুক্তির চিন্তায় মগ্ন থেকে সামাজিক ব্যাপার থেকে স্বতন্ত্র থাকে। কিন্তু প্রকৃত ভগবত ভক্ত এবং সাধুরা সর্বদা উৎকণ্ঠিত থাকেন কিভাবে মানুষ জাগতিক এবং পারমার্থিক উভয় ক্ষেত্রেই সুখী হতে পারে। তাই মহর্ষিরা আলোচনা করতে শুরু করেছিলেন রাজা বেনো কর্তৃক সৃষ্ট সেই ভয়াবহ পরিস্থিতি থেকে জনসাধারণকে কিভাবে উদ্ধার করা যায়। শ্লোক 8। अहो उभयतः प्राप्तं लोकस्य व्यसनं महत् दारुण्युभयतो दीप्ते इव तस्करपालयोः। অনুবাদ, মহর্ষিরা পরস্পরের সঙ্গে আলোচনা করে দেখলেন যে জনসাধারণ উভয় দিক থেকে বিপদগ্রস্ত হয়েছে। কাঠের উভয় দিক প্রজ্বলিত হলে যেমন তার মধ্যবর্তী পিপীলিকারা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হয়, ঠিক তেমনি সেই সময় জনসাধারণ একদিকে দায়িত্ব জ্ঞানহীন এক রাজা এবং অন্যদিকে দস্যু তস্কর আদির মাঝে বিপদাপন্ন হয়েছিল। শ্লোক 9। अराजक भयादेश कृतो राजा तदर्हणः ततोप्यासीत् भयं त्वद्य कथं स्यात् स्वस्ति देहिनाम्। অনুবাদ, অরাজকতা থেকে রাজ্যকে রক্ষা করার জন্য ঋষিরা বিবেচনা করতে শুরু করলেন। বেনো অযোগ্য হওয়া সত্ত্বেও রাজনৈতিক সংকটের ফলে তাকে তারা রাজা করেছিলেন, কিন্তু হায়, এখন জনসাধারণ সেই রাজার দ্বারাই উৎপীড়িত হচ্ছে। এই অবস্থায় মানুষ সুখী হতে পারে কি করে? তাৎপর্য, ভগবদ গীতায় ৮ অধ্যায় ৫ম শ্লোকে উল্লেখ করা হয়েছে যে সন্ন্যাস আশ্রমেও মানুষের যজ্ঞ, দান এবং তপস্যা ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ অনুষ্ঠান করা ব্রহ্মচারীদের অবশ্য কর্তব্য, গৃহস্থদের দান করা কর্তব্য, আর যারা ত্যাগের আশ্রমে রয়েছেন, বানপ্রস্থী এবং সন্ন্যাসী, তাদের তপস্যা করা কর্তব্য। এই পন্থায় সকলেই পারমার্থিক স্তরে উন্নীত হতে পারেন। ঋষি এবং মহাত্মারা যখন দেখলেন যে রাজা বেনো এই সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে, তখন তারা জনসাধারণের উন্নতি সাধনের ব্যাপারে অত্যন্ত চিন্তিত হয়েছিলেন। মহাত্মারা ভগবত চেতনা বা কৃষ্ণ ভক্তির প্রচার করেন, কারণ তারা পাশবিক জীবনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে জনসাধারণকে রক্ষা করতে চান। প্রজাদের বাস্তবিকভাবে ধর্মের পথে পরিচালনা করার জন্য এবং দস্যু তস্করদের দমন করার জন্য উত্তম সরকার প্রয়োজন। তা যখন হয়, তখন মানুষ শান্তিপূর্ণভাবে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে এবং তার ফলে তাদের জীবন সার্থক হয়। শ্লোক 10। अहेरिव पयः पोषः पोषकस्याप्यनर्थभृत् वेनः प्रकृत्यैव खलः सुनीता गर्भसम्भवः। অনুবাদ, ঋষিরা চিন্তা করতে শুরু করলেন সুনিথার গর্ভ থেকে উৎপন্ন হওয়ার ফলে রাজা বেনো স্বভাবতই অত্যন্ত দুষ্ট। এই দুষ্ট রাজাকে সমর্থন করা ঠিক দুধ দিয়ে সাপ পোষার মতো। এখন সে সব রকম দুঃখ কষ্টের কারণ হয়েছে। তাৎপর্য, সাধুরা সাধারণত সামাজিক কার্যকলাপ এবং জড়জাগতিক জীবন থেকে স্বতন্ত্র থাকেন। প্রজাদের দস্যু তস্করদের হাত থেকে রক্ষা করার জন্য সাধুরা বেনোকে সমর্থন করেছিলেন, কিন্তু সিংহাসনে আরোহণ করার পর সেই ঋষিদের কষ্টের কারণ হয়েছিল। সাধু ব্যক্তিরা পারমার্থিক উন্নতি সাধনের জন্য যজ্ঞ অনুষ্ঠান এবং তপশ্চর্যা অনুশীলনে বিশেষভাবে আগ্রহী হন, কিন্তু সেই সাধুদের কৃপার জন্য কৃতজ্ঞতা অনুভব করার পরিবর্তে বেনো তাদের প্রতি বৈরী ভাবাপন্ন হয়েছিল এবং তাদের সাধারণ কর্তব্যকর্ম অনুষ্ঠান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। দুধ কলা দিয়ে যে কাল সাপ পোষা হয়, সে কেবল তার দাঁতে বিষ জমায় এবং তার পালককে দংশন করার প্রতীক্ষা করে।
শ্লোক 11। निरूपितः प्रजापालः स जिघांसति वै प्रजाः तथापि सान्त्वये मामुं नास्मास्तत्पातकं स्पृशेत्। অনুবাদ: প্রজাদের রক্ষা করার জন্য আমরা এই বেনকে রাজপদে অভিষিক্ত করেছিলাম, কিন্তু এখন সে প্রজাদের শত্রুতে পরিণত হয়েছে। তার এই সমস্ত ত্রুটি সত্ত্বেও আমরা তাকে এখন বোঝাতে চেষ্টা করব, তার ফলে তার পাপ আমাদের স্পর্শ করবে না। তাৎপর্য: ঋষিরা বেনকে রাজপদে অধিষ্ঠিত করেছিলেন, কিন্তু কালক্রমে তার দুষ্ট স্বভাব তাদের গোচরীভূত হয়েছিল, তাই তারা তার পাপ কর্মের ভাগী হওয়ার ভয়ে ভীত হয়েছিলেন। অসৎ ব্যক্তিদের সঙ্গ করা পর্যন্ত কর্মের নিয়মে নিষিদ্ধ। বেনকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করার ফলে ঋষিরা নিঃসন্দেহে তার সঙ্গ করেছিলেন। চরমে রাজা বেন এতই দুরাচারিতে পরিণত হয়েছিল যে ঋষিরা তার কার্যকলাপের দ্বারা কলুষিত হওয়ার ভয়ে ভীত হয়েছিলেন। তাই তার বিরুদ্ধে কিছু করার পূর্বে তারা প্রথমে তার অপকর্ম থেকে তাকে নিরস্ত করার জন্য তাকে শান্ত করা এবং সংশোধন করার চেষ্টা করেছিলেন। শ্লোক 12। तद्विवद्भिरसद्वृत्तो वेनोऽस्माभिकृतो नृपः सान्त्वितो यदि नो वाचं न ग्रहीष्यत्य धर्मकृत् लोकधिक्कारसन्दग्धं दहिष्यामस्वतेजसा। অনুবাদ: ঋষিরা বিবেচনা করলেন তার দুষ্ট স্বভাব সম্বন্ধে আমরা সম্পূর্ণরূপে অবগত ছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমরা বেনকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করেছিলাম। আমরা যদি তাকে আমাদের উপদেশ গ্রহণে বাধ্য করতে না পারি, তাহলে সে জনসাধারণের দ্বারা নিন্দিত হবে এবং আমরাও তাদের সঙ্গে যোগ দেব। এইভাবে আমাদের তেজের দ্বারা তাকে ভস্মীভূত করব। তাৎপর্য: সাধুরা রাজনৈতিক ব্যাপারে আগ্রহী নন, তবুও তারা সর্বদাই জনসাধারণের মঙ্গলের কথা চিন্তা করে থাকেন। তার ফলে কখনো কখনো তাদের রাজনৈতিক ক্ষেত্রে নেমে আসতে হয় এবং বিপথগামী সরকার বা রাজ পরিবারকে সংশোধন করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হয়। কিন্তু কলিযুগে সাধুরা পূর্বের মতো শক্তিশালী নন। পুরাকালে সাধুরা তাদের আধ্যাত্মিক শক্তির দ্বারা পাপীদের ভস্মীভূত করতে পারতেন, কিন্তু কলিযুগের প্রভাবে সাধুদের এখন আর সেই রকম শক্তি নেই। ব্রাহ্মণদের প্রকৃতপক্ষে পশু মেধ যজ্ঞ করার ক্ষমতা নেই, যে যজ্ঞে যজ্ঞাগ্নিতে পশুদের উৎসর্গ করা হতো নতুন জীবন দান করার জন্য। এই পরিস্থিতিতে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার পরিবর্তে সাধুদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে রাজনৈতিক জটিলতায় বিজড়িত না হলেও জনসাধারণ সর্বপ্রকার লাভ প্রাপ্ত হতে পারে। শ্লোক 13। एवमध्यवसायैनं मुनयो गूढमन्यवः उपव्रज्याब्रुवन् वेनं सान्त्वयित्वा च सामभिः। অনুবাদ: এইভাবে সংকল্প করে ঋষিরা তাদের ক্রোধ সংগোপন পূর্বক বেন রাজার কাছে গিয়েছিলেন এবং তাকে মধুর বাক্যে সান্ত্বনা দিয়ে এই কথাগুলি বলেছিলেন। শ্লোক 14। मुनय ऊचुः नृपवर्य निबोधे तत् यत्ते विज्ञापयाम भोः आयुः श्रीबलकीर्तीनां तव तात विवर्धनम्। অনুবাদ: মহর্ষিরা বললেন, হে রাজন, তোমাকে সৎ উপদেশ দেওয়ার জন্য আমরা এসেছি। দয়া করে গভীর মনোযোগ সহকারে তা শ্রবণ করো। তা করার ফলে তোমার আয়ু, ঐশ্বর্য, বীর্য এবং কীর্তি বৃদ্ধি পাবে। তাৎপর্য: বৈদিক সভ্যতা অনুসারে সাধু এবং ঋষিরা রাজাকে উপদেশ দেন। তাদের উপদেশ গ্রহণের ফলে তারা অত্যন্ত ক্ষমতাশালী শাসকে পরিণত হতে পারেন এবং তাদের রাজ্যে সকলেই সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারে। মহান রাজারা অত্যন্ত নিষ্ঠা সহকারে মহাত্মাদের উপদেশ গ্রহণ করতেন। রাজারা পরাশর, ব্যাসদেব, নারদ, দেবল, অসিত প্রমুখ মহর্ষিদের উপদেশ গ্রহণ করতেন, অর্থাৎ তারা প্রথমে মহাত্মাদের প্রাধান্য স্বীকার করতেন এবং তারপর তাদের রাজকীয় দায়িত্ব সম্পাদন করতেন। দুর্ভাগ্যবশত কলিযুগে রাষ্ট্রনেতারা সাধুদের উপদেশ গ্রহণ করে না, তাই জনসাধারণ এবং রাষ্ট্রনেতা কেউই সুখী নয়। তাদের আয়ু অল্প হয়ে গেছে এবং প্রায় সকলেই দুর্দশাগ্রস্ত এবং দৈহিক ও আধ্যাত্মিক শক্তিরহিত। এই গণতন্ত্রের যুগে নাগরিকেরা যদি সুখ ও সমৃদ্ধি লাভ করতে চায়, তাহলে সাধুদের প্রতি শ্রদ্ধাহীন মূর্খদের ভোট দিয়ে নেতৃত্বে বরণ করা তাদের উচিত নয়। শ্লোক 15। धर्म आचरितः पुंसां वाङ्मनः काय बुद्धिभिः लोकान् विशोकान् वितरत् यथानन्त्यमसङ्गिनाम्। অনুবাদ: যারা কায়, মন, বাক্য এবং বুদ্ধির দ্বারা ধর্ম আচরণ পূর্বক জীবনযাপন করে তারা স্বর্গলোকে উন্নীত হয়, যা সমস্ত শোক এবং দুঃখ দুর্দশা থেকে মুক্ত। এইভাবে জড়জাগতিক প্রভাব থেকে মুক্ত হয়ে তারা অন্তহীন সুখ প্রাপ্ত হয়। তাৎপর্য: ঋষিরা এখানে নির্দেশ দিয়েছেন যে রাজা অথবা রাষ্ট্র নেতাদের ধার্মিক জীবনযাপন করে দৃষ্টান্ত স্থাপন করা উচিত। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে ধর্ম মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের আরাধনা। কেবল লোক দেখানো ধার্মিক জীবন যাপন করলে চলবে না। দেহ, মন, বাক্য এবং বুদ্ধির দ্বারা পূর্ণরূপে ভগবত ভক্তির অনুষ্ঠান করতে হবে।
তার ফলে রাজা অথবা রাষ্ট্রনেতারাই যে কেবল জড়া প্রকৃতির গুণের কলুষিত প্রভাব থেকে মুক্ত হবেন তাই নয়, জনসাধারণও ক্রমশ পারমার্থিক উন্নতি সাধন করে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবে। রাষ্ট্রপ্রধানদের কিভাবে শাসন ক্ষমতার সদ্ব্যবহার করা উচিত তার সংক্ষিপ্ত উপদেশ এখানে দেওয়া হয়েছে, এবং এই উপদেশ পালনের ফলে কেবল এই জীবনই সুখের হবে না, পরবর্তী জীবনও আনন্দময় হয়ে উঠবে। শ্লোক 16। सते मा विनशेद्वीर प्रजानां क्षेमलक्षणः यस्मिन् विनष्टे नृपति रैश्वर्यादवरोहति। অনুবাদ: ঋষিরা বললেন, হে বীর, সেই হেতু জনসাধারণের পারমার্থিক জীবন নষ্ট করার নিমিত্ত হওয়া তোমার উচিত নয়। যদি তোমার কার্যকলাপের ফলে তাদের পারমার্থিক জীবন বিনষ্ট হয়, তাহলে তুমি অবশ্যই তোমার ঐশ্বর্য এবং রাজপদ থেকে পতিত হবে। তাৎপর্য: পূর্বে বিশ্বের প্রায় সর্বত্রই রাজতন্ত্র প্রচলিত ছিল, কিন্তু ধীরে ধীরে রাজারা আদর্শ ধর্মজীবন থেকে ভগবৎবিহীন ইন্দ্রিয় তৃপ্তির জীবনে অধঃপতিত হওয়ার ফলে আজ পৃথিবীর সর্বত্রই রাজতন্ত্র লুপ্ত হয়েছে। কিন্তু সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তিরা যদি ধার্মিক না হয় এবং মহাজনদের পদাঙ্ক অনুসরণ না করে, তাহলে কেবলমাত্র রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা হলেও তাতে কোনো লাভ হবে না। শ্লোক 17। राजन्न साध्वमात्येभ्यः चोरादिभ्यः प्रजा नृपः रक्षन् यथा बलिं गृह्णन् निःप्रेत्य च मोदते। অনুবাদ: ঋষিরা বললেন, রাজা যখন দুষ্ট আমত্তবর্গ ও দস্যু তস্করদের উৎপাত থেকে প্রজাদের রক্ষা করেন, তখন তিনি সেই পুণ্য কর্মের ফলে প্রজাদের থেকে শুল্ক গ্রহণ করেন। এই প্রকার পুণ্যকর্ম রাজা ইহজগতে এবং পরজন্মেও নিশ্চিতভাবে সুখ প্রাপ্ত হন। তাৎপর্য: এই শ্লোকে পুণ্যবান রাজার কর্তব্য সুন্দরভাবে বর্ণিত হয়েছে। রাজার প্রথম কর্তব্য হচ্ছে দস্যু তস্কর এবং অসাধু অমাত্যদের হাত থেকে প্রজাদের রক্ষা করা। পূর্বে ভোট দিয়ে মন্ত্রী নির্বাচন করা হতো না, রাজা তাদের মনোনীত করতেন। তার ফলে রাজা যদি অত্যন্ত পুণ্যবান এবং কঠোর না হতেন, তাহলে মন্ত্রীরা চোর জোচ্চোরে পরিণত হয়ে নিরীহ নাগরিকদের শোষণ করত। রাজার কর্তব্য হচ্ছে সরকারি মন্ত্রণালয় অথবা গণবিভাগে যাতে চোর এবং বাটপারদের বৃদ্ধি না হয় সেদিকে নজর রাখা। রাজা যদি সরকারি বিভাগ এবং গণবিভাগের মাধ্যমে চোর বাটপারদের অত্যাচার থেকে প্রজাদের রক্ষা করতে না পারেন, তাহলে তাদের কাছ থেকে শুল্ক গ্রহণ করার কোনো অধিকার রাজার থাকে না। অর্থাৎ রাজা বা সরকার প্রজাদের কাছ থেকে তখনই কর আদায় করতে পারেন যখন রাজা অথবা সরকার দস্যু তস্করদের উপদ্রব থেকে প্রজাদের রক্ষা করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে প্রথম অধ্যায় 40তম শ্লোকে সরকারি সেবায় নিযুক্ত দস্যু এবং তস্করদের বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রজাস্তে ভক্ষয়িষ্যন্তি ম্লেচ্ছা রাজন্য রূপীন। এই সমস্ত দাম্ভিক ম্লেচ্ছরা, যারা শূদ্রদের থেকেও অধম, রাজপদ অধিকার করে প্রজাদের উপর অত্যাচার করবে এবং তাদের প্রজারাও আবার অত্যন্ত জঘন্য আচরণ করবে। এইভাবে বদভ্যাস অনুশীলনের ফলে এবং মূর্খের মতো আচরণ করার ফলে প্রজারাও তাদের শাসকদেরই মতো হয়ে যাবে। অর্থাৎ গণতান্ত্রিক কলিযুগে জনসাধারণ শূদ্রের স্তরে অধঃপতিত হবে। সেই সম্বন্ধে বলা হয়েছে, কলৌ শূদ্র সম্ভবা। কলিযুগে সারা পৃথিবীর সমস্ত মানুষেরা শূদ্রে পরিণত হবে। শূদ্র হচ্ছে চতুর্থ স্তরের মানুষ, যারা সমাজের 3টি স্তরের মানুষদের সেবা করারই কেবল যোগ্য। চতুর্থ স্তরের মানুষ হওয়ার ফলে শূদ্ররা খুব একটা বুদ্ধিমান নয়। যেহেতু এই গণতন্ত্রের যুগে জনসাধারণ অত্যন্ত অধঃপতিত, তাই তারা কেবল তাদেরই শ্রেণীভুক্ত কোনো মানুষকে ভোট দিয়ে নেতৃত্বের পদে বরণ করতে পারে, কিন্তু শূদ্রের দ্বারা পরিচালিত সরকার ঠিক মতো চলতে পারে না। ক্ষত্রিয় নামক দ্বিতীয় শ্রেণীর মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান, তারা সাধু ব্যক্তিদের নির্দেশনায় সরকার বা রাজ্য শাসনের উপযুক্ত। অন্যান্য যুগে, সত্যযুগ, ত্রেতা যুগ এবং দাপর যুগে জনসাধারণ এই রকম অধঃপতিত ছিল না এবং রাষ্ট্রনেতা ভোটের দ্বারা নির্বাচিত হতো না। রাজাই ছিলেন সর্বোচ্চ কার্যাধ্যক্ষ এবং তিনি যদি কোনো মন্ত্রীর চুরি করা ধরতে পারতেন, তৎক্ষণাৎ তিনি তাকে বধ করতেন অথবা পদচ্যুত করতেন। যেহেতু রাজার কর্তব্য হচ্ছে চোর এবং দুষ্কৃতকারীদের বধ করা, তাই তার কর্তব্য ছিল রাজকার্যে নিযুক্ত অসৎ মন্ত্রীদেরও তৎক্ষণাৎ বধ করা। এই প্রকার তীক্ষ্ণ সতর্কতার ফলে রাজা অত্যন্ত সুচারুরূপে রাজ্য পরিচালনা করতে পারতেন এবং এই প্রকার রাজার অধীনে প্রজারাও অত্যন্ত সুখী হতো। মূল বক্তব্য হচ্ছে যে রাজা যদি
দস্যু তস্করদের কবল থেকে প্রজাদের যথাযথভাবে রক্ষা করতে সক্ষম না হন, তাহলে কেবল তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য প্রজাদের কাছ থেকে কর আদায় করার কোনো অধিকার তার থাকে না। কিন্তু তিনি যদি প্রজাদের সর্বতোভাবে রক্ষা করেন এবং তাদের কাছ থেকে শুল্ক আদায় করেন, তাহলে তিনি অত্যন্ত সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারেন এবং এই জীবনের অন্তে স্বর্গলোক অথবা বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে পারেন, যেখানে তিনি সর্বতোভাবে সুখী হতে পারেন। শ্লোক 18। यस्य राष्ट्रे पुरे चैव भगवान् यज्ञपूरुषः ईज्यते स्वेन धर्मेण जनैर्वर्णाश्रमान्वितैः। অনুবাদ: যে রাজার রাজ্যে এবং নগরে জনসাধারণ নিষ্ঠা সহকারে চতুর্বর্ণ এবং চতুরাশ্রম সমাজ ব্যবস্থা পালন করে এবং সমস্ত প্রজারা তাদের বিশেষ বিশেষ বৃত্তির দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনায় যুক্ত, সেই রাজাকে পুণ্যবান বলে বিবেচনা করা হয়। তাৎপর্য: রাষ্ট্রের কর্তব্য এবং নাগরিকদের কর্তব্য এই শ্লোকটিতে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। রাষ্ট্রনেতা বা রাজা এবং নাগরিকদেরও কর্তব্য হচ্ছে তাদের কার্যকলাপ এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে চরমে সকলেই পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হন। রাজা বা রাষ্ট্রপ্রধানকে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি বলে মনে করা হয় এবং তাই তার কর্তব্য হচ্ছে সব কিছু যাতে সুন্দরভাবে চলে এবং নাগরিকেরা যাতে বিজ্ঞানসম্মত চতুর্বর্ণ এবং চতুরাশ্রম ব্যবস্থায় অবস্থিত হয়ে ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করে তা দেখা। বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে যে চতুর্বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এবং চতুরাশ্রম ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস সমন্বিত বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থায় মানুষ যতক্ষণ পর্যন্ত না অধিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সমাজকে প্রকৃত মানব সমাজ বলে বিবেচনা করা যায় না, অথবা সেই সমাজের মানুষেরা মানব জীবনের চরম লক্ষ্যের উদ্দেশ্যে কখনোই অগ্রসর হতে পারে না। রাষ্ট্র সরকারের কর্তব্য হচ্ছে বর্ণাশ্রম ব্যবস্থা অনুসারে যাতে সব কিছু পরিচালিত হয় তা দেখা। এখানে উল্লেখ করা হয়েছে ভগবান যোগ্য পুরুষ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগ্য পুরুষ। ভগবদ গীতায় 5ম অধ্যায় 29তম শ্লোকে যে সম্বন্ধে বলা হয়েছে ভোক্তারং যোগ্য তপসাম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য, তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা, তাই তিনি যোগ্য পুরুষ নামে পরিচিত। যোগ্য পুরুষ শব্দটি শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ অথবা যে কোনো বিষ্ণু তত্ত্বকে ইঙ্গিত করে। আদর্শ মানব সমাজে মানুষেরা বর্ণ এবং আশ্রম ব্যবস্থায় অবস্থিত হয়ে তাদের বিশেষ কার্যকলাপের দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনায় যুক্ত। প্রত্যেক নাগরিক তার বৃত্তিতে যুক্ত হয়ে তার কর্মের ফল দ্বারা ভগবানের সেবা করেন, সেটিই হচ্ছে জীবনের পূর্ণতা। যে সম্বন্ধে ভগবদ গীতায় 8ম অধ্যায় 46তম শ্লোকে বলা হয়েছে यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततं स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः। যিনি সমস্ত জীবের উৎস এবং যিনি সর্বব্যাপ্ত, স্বীয় কর্তব্য কর্ম অনুষ্ঠানের দ্বারা সেই ভগবানের আরাধনা করে মানুষ সিদ্ধি লাভ করতে পারে। এইভাবে শাস্ত্র নির্দেশিত বিধি অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের নিজ নিজ কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। এইভাবে সকলেই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধান করতে পারেন। রাজা অথবা রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে নাগরিকেরা যাতে এইভাবে কর্ম করে তা দেখা, অর্থাৎ রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ বলে ঘোষণা করে তাদের কর্তব্য কর্ম থেকে বিচ্যুত না হওয়া রাষ্ট্র এবং সরকারের অবশ্য কর্তব্য। আজ যে সমস্ত মানুষ সরকারি সেবায় যুক্ত এবং যারা নাগরিকদের শাসন করে তাদের বর্ণাশ্রম ধর্মের প্রতি কোনো রকম শ্রদ্ধা নেই। তারা উচ্চ পদে অধিষ্ঠিত হয়ে আত্মতৃপ্তি সহকারে অনুভব করে যে তাদের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ। এই প্রকার সরকারের শাসনাধীনে কেউই কখনো সুখী হতে পারে না। মানুষকে অবশ্যই বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করতে হবে এবং রাজার অবশ্য কর্তব্য হচ্ছে প্রজারা যে তা সুষ্ঠুভাবে অনুসরণ করছে সেই সম্বন্ধে কঠোর দৃষ্টি রাখা। শ্লোক 19। तस्य राज्ञो महाभाग भगवान् भूतभावनः परितुष्यति विश्वात्मा तिष्ठतो निज शासने। অনুবাদ: হে মহাভাগ, রাজা যদি দেখেন যে ভূত ভাবন বিশ্বাত্মা ভগবান যথাযথভাবে পূজিত হচ্ছেন তাহলে ভগবান তার প্রতি প্রসন্ন হন। তাৎপর্য: সরকারের কর্তব্য হচ্ছে জনসাধারণ এবং সরকারের কার্যকলাপের দ্বারা পরমেশ্বর ভগবান যে সন্তুষ্ট হচ্ছেন তা দেখা। রাষ্ট্র সরকার অথবা নাগরিকদের যদি সমগ্র সৃষ্টির আদি কারণ ভূত ভাবন অথবা সমস্ত আত্মার আত্মা বিশ্বাত্মা পরমেশ্বর ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে তাহলে সেই সমাজে সুখী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মূল কথা হচ্ছে যে ভগবানের সেবায় যুক্ত না হলে নাগরিকেরা অথবা সরকার কোনোভাবেই সুখী হতে পারে না। বর্তমান সময় মানুষেরা ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হচ্ছে কিনা তা দেখার কোনো রকম আগ্রহ রাজা অথবা শাসক বর্গের নেই। পক্ষান্তরে তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যান্ত্রিক প্রগতির ব্যাপারেই আগ্রহী। পরিণামে তারা
প্রকৃতির অত্যন্ত জটিল নিয়মের বন্ধনে আরো বেশি করে জড়িয়ে পড়ছে। মানুষের কর্তব্য জড়া প্রকৃতির 3 গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া এবং তার একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগতি। সেই উপদেশ ভগবদ গীতায় দেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত সরকারের অথবা জনসাধারণের কারোরই সে সম্বন্ধে কোনো ধারণা নেই। তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধনে এবং এই জীবনে সুখী হওয়ার চেষ্টাতেই মগ্ন। নিজ শাসনে শব্দটি ইঙ্গিত করে যে সরকার এবং নাগরিক উভয়েরই কর্তব্য হচ্ছে বর্ণাশ্রম ধর্ম পালন করা। জনসাধারণ যখন বর্ণাশ্রম ধর্মে অধিষ্ঠিত হয় তখন ইহলোকে এবং পরলোকে অর্থাৎ উভয় লোকেই প্রকৃত জীবন এবং সমৃদ্ধি লাভের সমস্ত সম্ভাবনা থাকে। শ্লোক 20। तस्मिन् स्तुष्टे किमप्राप्यं जगतामीश्वरेश्वरे लोकाः सपाला ह्ये तस्मै हरन्ति बलिमाद्रिताः। অনুবাদ: ব্রহ্মাণ্ডের নিয়ন্তা মহান দেবতাদের দ্বারা পরমেশ্বর ভগবান পূজিত হন। তিনি যখন প্রসন্ন হন তখন কোনো কিছু লাভ করা আর অসম্ভব হয় না। সেই জন্য বিভিন্ন গ্রহলোকের পালক দেবতারা এবং এই সমস্ত গ্রহলোকের অধিবাসীরা ভগবানকে সমস্ত প্রকার নৈবেদ্য নিবেদন করে মহা আনন্দ অনুভব করেন। তাৎপর্য: এই শ্লোকে সমগ্র বৈদিক সভ্যতার সারাংশ দেওয়া হয়েছে। এই গ্রহলোকের অথবা অন্য সমস্ত গ্রহলোকের সমস্ত জীবাত্মাদের উচিত তাদের কর্তব্য কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা। যখন ভগবান প্রসন্ন হন তখন জীবনের সমস্ত প্রয়োজন আপনা থেকেই প্রাপ্ত হওয়া যায়। বেদেও উল্লেখ করা হয়েছে এক বহুনাং যো বিদধাতি কামান। কঠ উপনিষদ 2য় স্কন্ধ 2য় অধ্যায় 13 শ্লোক। বেদ থেকে আমরা জানতে পারি যে ভগবান সকলের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করেন এবং আমরা বাস্তবিকভাবে দেখতে পাই যে পশু পক্ষী কীট পতঙ্গ আদি নিম্ন স্তরের জীবেদেরও যদিও কোনো রকম বৃত্তি বা পেশা নেই তবুও খাদ্যাভাবে তাদের মৃত্যু হয় না। প্রকৃতির ব্যবস্থাপনায় তারা বেঁচে আছে এবং তাদের জীবনের আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি সমস্ত আবশ্যকতাগুলি যথাযথভাবে পূর্ণ হচ্ছে। মানব সমাজ কিন্তু কৃত্রিমভাবে এক প্রকার সভ্যতা সৃষ্টি করেছে, যার ফলে তারা ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা বিস্মৃত হয়েছে। এমনকি আধুনিক সমাজে মানুষ ভগবানের কৃপা এবং আশীর্বাদের কথাও ভুলে গেছে। তার ফলে আধুনিক সভ্যতায় মানুষ সর্বদাই অসুখী এবং অভাবগ্রস্ত। জীবনের পরম উদ্দেশ্য যে শ্রীবিষ্ণুর শরণাগত হয়ে তার সন্তুষ্টি বিধান করা, সেই কথা মানুষ জানে না। তারা জড়বাদী জীবনকেই সর্বস্ব বলে গ্রহণ করেছে এবং জড় জাগতিক কার্যকলাপের দ্বারা মোহিত হয়ে পড়েছে। বাস্তবিক পক্ষে তাদের নেতারা তাদের এই পথ অনুসরণ করতে সর্বদা অনুপ্রাণিত করছে এবং ভগবানের নিয়ম সম্বন্ধে অজ্ঞ জনসাধারণ তাদের সেই সমস্ত অন্ধ নেতাদের অনুসরণ করে দুঃখ দুর্দশায় জর্জরিত হচ্ছে। পৃথিবীর এই সংকটজনক পরিস্থিতির সংশোধন করার জন্য প্রতিটি মানুষকে কৃষ্ণ ভাবনার অমৃতময় শিক্ষা লাভ করা উচিত এবং বর্ণাশ্রম পদ্ধতি অনুসারে আচরণ করা উচিত। রাষ্ট্রেরও কর্তব্য হচ্ছে সমস্ত মানুষ যাতে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানে তৎপর হয় সেই সম্বন্ধে সর্বদা সচেতন থাকা। সেটিই হচ্ছে রাষ্ট্রের প্রধান কর্তব্য। পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধানের সর্বশ্রেষ্ঠ পন্থা অবলম্বন করতে জনসাধারণকে অনুপ্রাণিত করার জন্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের শুরু হয়েছে। শ্লোক 21। তম সর্বলোকামরযজ্ঞ সংগ্রহম ত্রয়ীময়ম দ্রব্যময়ম তপোময়ম যজ্ঞৈর্বিচিত্রৈর্যজতো ভবায়তে রাজন স্বদেশাননুরোদ্ধুমর্হসি। অনুবাদ: হে রাজন, সমস্ত গ্রহলোকে সমস্ত যোগ্য ফলের ভোক্তা হচ্ছেন প্রধান দেবতাগণ সহ পরমেশ্বর ভগবান। ভগবান 3 বেদের সারস্বরূপ, তিনিই সব কিছুর ঈশ্বর এবং সমস্ত তপস্যার চরম লক্ষ্য। অতএব তোমার উন্নতির জন্য তোমার দেশবাসীদের বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। বাস্তবিক পক্ষে তোমার কর্তব্য হচ্ছে সর্বদা যজ্ঞ অনুষ্ঠান করার জন্য তাদের পরিচালিত করা। শ্লোক 22। यज्ञेन युष्मद्विषये द्विजातिभिर्वितायमानेन सुराक्कलाहरेः स्विष्टा सुतुष्टा प्रतिशन्ति वाञ्छितं तद्धेलनं नार्हसि वीरचेष्टितुम्। অনুবাদ: যখন তোমার রাজ্যে সমস্ত ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠানে ব্রতী হবেন তখন ভগবানের অংশ সম্ভূত দেবতারা তাদের কার্যকলাপের দ্বারা অত্যন্ত প্রসন্ন হবেন এবং তোমার অভিলষিত ফল তারা প্রদান করবেন। অতএব হে বীর, যজ্ঞ অনুষ্ঠান বন্ধ করো না। তুমি যদি তা বন্ধ করো তাহলে দেবতাদের অবজ্ঞা করা হবে। শ্লোক 23। वेन उवाच बालिशाबत यूयं वा अधर्मे धर्ममानिनः ये वृत्तिदं पतिं हित्वा जारं पतिमुपासते। অনুবাদ: রাজা বেনু উত্তর দিল, তোমরা সকলেই নিতান্তই অজ্ঞ। তোমরা যে অধর্মকে ধর্ম বলে মনে করেছ তা অত্যন্ত দুঃখের বিষয়। তোমাদের অবস্থা
বস্তুত পালন পোষণকারী পতিকে পরিত্যাগ করে উপপতিকে অন্বেষণকারী স্ত্রীর মতো। তাৎপর্য, রাজা বেনো এতই মূর্খ ছিল যে সে মহান ঋষিদেরকে শিশুর মতো অনভিজ্ঞ বলে দোষারোপ করেছিল, অর্থাৎ সে দোষারোপ করেছিল যে তাদের প্রকৃত জ্ঞান নেই। এইভাবে সে তাদের বিরুদ্ধে দোষারোপ করে তাদের উপদেশ প্রত্যাখ্যান করেছিল। অন্নদাতা পতিকে পরিত্যাগ করে পরপুরুষের প্রতি আসক্ত স্ত্রীর সঙ্গে সে তাদের তুলনা করেছিল। এই তুলনাটির উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণদের বিভিন্ন প্রকার ধর্ম অনুষ্ঠানে যুক্ত করা, এবং সেই জন্য রাজাকে ব্রাহ্মণদের পালক বলে মনে করা হয়। ব্রাহ্মণেরা যদি রাজার পূজা না করে অন্য দেবতাদের কাছে যায় তাহলে তারা অসতী স্ত্রীর মতো কলুষিত। শ্লোক 24। अवजानन्त्यमी मूढा नृपरूपिणमीश्वरम् नानुविन्दन्ति ते भद्र मिहलोके परत्र च। অনুবাদ, যারা ঘোর অজ্ঞানতাবশত রাজারূপী ভগবানের পূজা করে না তারা ইহলোকে এবং পরলোকে সুখ অনুভব করতে পারে না। শ্লোক 25। को यज्ञपुरुषो नाम यत्र वो भक्तिरिदृशी भर्ति स्नेह विदूराणाम् यथा जारे कुयोषिताम्। অনুবাদ, তোমরা দেবতাদের প্রতি এত অনুরক্ত, কিন্তু তারা কে? দেবতাদের প্রতি তোমাদের এই প্রীতি বস্তুতই কুলোটা স্ত্রীর বিবাহিত জীবন উপেক্ষা করে উপপতির প্রতি অনুরক্ত হওয়ার মতো। শ্লোক 26 এবং 27। विष्णुर्विरिञ्चो गिरिश इन्द्रो वायुर्यमो रविः पर्जन्यो धनदः सोमः क्षितिरग्निरपाम्पतिः एते चान्ये च विबुधाः प्रभवो वर्षापयोः देहे भवन्ति नृपतेः सर्वदेवमयो नृपः। অনুবাদ, শ্রী বিষ্ণু, ব্রহ্মা, শিব, ইন্দ্র, বায়ু, যম, সূর্যদেব, পর্জন্য, কুবের, চন্দ্রদেব, পৃথিবী, অগ্নি, বরুণ এবং অন্য সকলে যারা শাপ ও বর প্রদান করতে পারে এরা সকলেই রাজার দেহে অধিষ্ঠান করে। তাই রাজাকে সর্বদেবময় বলা হয়। অতএব এরা সকলেই রাজার এই শরীরের অংশ। তাৎপর্য, এই রকম অনেক অসুর রয়েছে যারা নিজেদের সূর্য, চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহদের পরিচালনাকারী পরম ঈশ্বর বলে মনে করে। এর কারণ হচ্ছে তাদের অহংকার। তেমনি রাজা বেনো এই আসুরিক মনোভাব গ্রহণ করেছিল এবং নিজেকে পরমেশ্বর ভগবান বলে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই কলিযুগে এই প্রকার অসুরদের সংখ্যা গুণে শেষ করা যায় না, এবং তারা সকলেই মহান ঋষি ও মহাত্মাদের দ্বারা ধিক্কৃত হয়েছে। শ্লোক 28। तस्मान् मां कर्मभिर्विप्रा यजध्वं गतमत्सराः बलिं च मह्यं हरत मत्तोऽन्यः कोग्रभुक् पुमान्। অনুবাদ, রাজা বেনো বলল, অতএব হে বিপ্রগণ, তোমরা আমার প্রতি মৎসরতা পরিত্যাগ করে তোমাদের অনুষ্ঠিত কার্যকলাপের দ্বারা আমার পূজা করো এবং আমার উদ্দেশ্যে সব কিছু নিবেদন করো। তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে বুঝতে পারবে যে আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, যে সমস্ত যজ্ঞের অগ্রভাগ গ্রহণ করতে পারে। তাৎপর্য, ভগবদ গীতায় সর্বত্র শ্রীকৃষ্ণ বলেছেন যে তার থেকে শ্রেষ্ঠ সত্য আর কিছু নেই। রাজা বেনো অহংকারে মত্ত হয়ে ভগবানের অনুকরণ করে নিজেকেই ভগবান বলে জাহির করার চেষ্টা করেছিল। এইগুলি হচ্ছে আসুরিক ভাবাপন্ন ব্যক্তির লক্ষণ। শ্লোক 29। मैत्रेय उवाच इत्थं विपर्ययमतिः पापीयानुत्पथं गतः अनुनीयमानस्तद्याच्यां न चक्रे भ्रष्टमङ्गलः। অনুবাদ, মহর্ষি মৈত্রেয় বললেন, তার পাপ কর্মের ফলে এবং সন্মার্গ থেকে ভ্রষ্ট হওয়ার ফলে রাজা বেনো মতিচ্ছন্ন হয়েছিল এবং সর্বপ্রকার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছিল। মহর্ষিরা গভীর সম্মান সহকারে তাকে যে অনুরোধ করেছিলেন তা সে গ্রহণ করতে পারেনি এবং তার ফলে সে ধিক্কৃত হয়েছিল। তাৎপর্য, অসুরেরা মহাজনদের বাণীর প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে পারে না। প্রকৃতপক্ষে তারা গুরুজনদের প্রতি সর্বদা অশ্রদ্ধাপরায়ণ। তারা নিজেদের মন গড়া ধর্ম সৃষ্টি করে ব্যাস, নারদ আদি মহাত্মাদের এমনকি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত অবজ্ঞা করে। গুরুজনদের অমান্য করা মাত্রই মানুষ অত্যন্ত পাপী হয়ে যায় এবং তাদের সমস্ত সৌভাগ্য হারিয়ে ফেলে। রাজা এতই দাম্ভিক এবং অহংকারী ছিল যে সে মহাত্মাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করার সাহস করেছিল এবং তার ফলে সে তার সর্বনাশ ডেকে এনেছিল। শ্লোক 30। इति ते सत्कृतास्तेन द्विजाः पण्डितमानिना भग्नायां भव्ययाच्यायां तस्मै विदुरचुक्रुधुः। অনুবাদ, হে বিদুর, তোমার সর্বাঙ্গীন মঙ্গল হোক। সেই মূর্খ রাজা নিজেকে মস্ত বড় পণ্ডিত বলে মনে করে এইভাবে সেই মহর্ষিদের অপমান করেছিল এবং রাজার বাক্যে মর্মাহত হয়ে তারা তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন।
শ্লোক 31। हन्यतां हन्यतामेष पापः प्रकृतिदारुणः जीवं जगदसावाशु कुरुते भस्मसात् ध्रुवम्। অনুবাদ, সমস্ত মহান ঋষিগণ তখন গর্জন করে বলেছিলেন, একে সংহার করো, একে সংহার করো, এ অত্যন্ত ভয়ঙ্কর ও পাপী। এ যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই সে সারা পৃথিবীকে অতি শীঘ্রই ভস্মসাৎ করবে। তাৎপর্য, সাধুরা সাধারণত সমস্ত জীবেদের প্রতি অত্যন্ত দয়ালু, কিন্তু যখন কোনো সাপ অথবা বিছাকে মারা হয় তখন তারা দুঃখিত হন না। সাধুদের পক্ষে কাউকে হত্যা করা ঠিক নয়, কিন্তু অসুররা, যারা সাপ অথবা বিছার মতো, প্রয়োজন হলে তাদের হত্যা করতে তাদের উৎসাহিত করা হয়েছে। তাই সমস্ত ঋষিরা রাজা বেনকে হত্যা করতে স্থির করেছিলেন। সে ছিল সমগ্র মানব সমাজের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আমরা দেখতে পাই ঋষিরা রাজাকে কতখানি নিয়ন্ত্রণ করতেন। রাজা অথবা সরকার যদি আসুরিক হয়ে যায় তাহলে সাধুদের কর্তব্য সেই সরকারের উচ্ছেদ করে উপযুক্ত ব্যক্তিদের সেই পদে অভিষিক্ত করা, যারা সাধু মহাত্মাদের নির্দেশ এবং উপদেশ পালন করেন। শ্লোক 32। नायमर्हत्य सद्वृत्तो नरदेववरासनं योधि यज्ञपतिं विष्णुं विनिन्दत्य न पत्रपः। অনুবাদ, ঋষিরা বললেন, এই দুরাচারী দাম্ভিক ব্যক্তিটির রাজ সিংহাসনে বসার কোনো যোগ্যতা নেই। সে এমনই নির্লজ্জ যে ভগবান শ্রীবিষ্ণুকে পর্যন্ত অপমান করার দুঃসাহস করে। তাৎপর্য, কখনোই ভগবান শ্রীবিষ্ণু এবং তার ভক্তদের নিন্দা ও অপমান সহ্য করা উচিত নয়। ভক্তরা সাধারণত অত্যন্ত বিনীত এবং শান্ত। তারা কখনো কারো সঙ্গে ঝগড়া করতে চান না। তারা কারো প্রতি ঈর্ষাও করেন না। কিন্তু শুদ্ধ ভক্ত যখন দেখেন যে কেউ বিষ্ণু অথবা বৈষ্ণবকে অপমান করছে, তৎক্ষণাৎ তিনি ক্রোধে জ্বলন্ত অগ্নির মতো হয়ে ওঠেন। এটি ভক্তের কর্তব্য। ভক্ত যদিও অত্যন্ত শান্ত এবং বিনীত, তবুও তিনি যদি ভগবান অথবা তার ভক্তের নিন্দা শ্রবণ করে নীরব থাকেন তাহলে সেটি তার একটি মস্ত বড় ত্রুটি। শ্লোক 33। को वैनं परिचक्षीत वेनमेकमृते शुभं प्राप्त ईदृशमैश्वर्यं यदनुग्रह भाजनः। অনুবাদ, যে ভগবানের কৃপা ভাজন হয়ে এই ব্যক্তি সমগ্র সৌভাগ্য এবং এই প্রকার ঐশ্বর্য লাভ করে, মূর্তিমান পাপ সদৃশ রাজা বেনো ছাড়া আর কেই বা সেই ভগবানের নিন্দা করতে পারে। তাৎপর্য, যখন মানব সমাজ ব্যষ্টি রূপে বা সমষ্টি রূপে ভগবৎবিহীন হয়ে যায় এবং ভগবানের নিন্দা করে তখন বিনাশ অবশ্যম্ভাবী। ভগবানের কৃপা অস্বীকার করার ফলে এই প্রকার সভ্যতা সব রকম দুর্ভাগ্য ডেকে আনে। শ্লোক 34। इत्थं व्यवसिता हन्तु मृषयो रूढमन्यवः निजग्नुर्हुङ्कृतैर्वेनं हतमच्युत निन्दया। অনুবাদ, ঋষিরা এইভাবে তাদের আচ্ছাদিত ক্রোধ প্রকাশ করে তৎক্ষণাৎ রাজা বেনোকে হত্যা করতে স্থির করেছিলেন। পরমেশ্বর ভগবানের নিন্দা করার ফলে রাজা বেনো পূর্বেই হত হয়েছিলেন। এইভাবে কোনো প্রকার অস্ত্র প্রয়োগ না করে ঋষিরা কেবল হুঙ্কার ধ্বনির দ্বারা রাজা বেনোকে সংহার করেছিলেন। শ্লোক 35। ऋषिभिः स्वाश्रमपदं गते पुत्रकलेवरं सुनीता पालयामास विद्यायोगेन शोचति। অনুবাদ, তারপর ঋষিরা নিজ নিজ আশ্রমে প্রস্থান করেছিলেন। বেনো জননী সুনিথা তখন তার পুত্রের মৃত্যুতে অত্যন্ত কাতর হয়েছিলেন। তিনি তার পুত্রের মৃতদেহ বিশেষ উপাদানের প্রয়োগের দ্বারা এবং মন্ত্রের দ্বারা মন্ত্রযোগেন সংরক্ষণ করতে স্থির করেছিলেন। শ্লোক 36। एकदा मुनयस्ते तु सरस्वत्सलिलाप्लुताः हुत्वाग्निं सत्कथाश्चक्रु रूपविष्टा सरित्तटे। অনুবাদ, এক সময় সেই মহাত্মাগণ সরস্বতী নদীতে স্নান করে এবং যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করে তাদের দৈনন্দিন কৃত্য অনুষ্ঠান করেছিলেন। তারপর নদীর তটে উপবেশন করে তারা চিন্ময় ভগবানের লীলা আলোচনা করতে শুরু করেছিলেন। শ্লোক 37। वीक्षोत्थितास्तदोपाता नाहुर्लोकभयङ्करान् अप्यभद्रमनाथाय दस्युभ्यो न भवेद्भुवः। অনুবাদ, সেই সময় রাজ্যে নানা প্রকার উপদ্রব হওয়ার ফলে সমাজে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তাই সেই ঋষিরা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করেছিলেন, যেহেতু রাজার মৃত্যু হয়েছে এবং পৃথিবীকে রক্ষা করার মতো কেউ নেই, তাই হয়তো দস্যু তস্করদের প্রভাবে প্রজারা সংকটাপন্ন হতে পারে। তাৎপর্য,
রাজ্যে যখন উপদ্রব হয় অথবা আতঙ্কের সৃষ্টি হয় তখন প্রজাদের সম্পত্তি এবং জীবনের নিরাপত্তা থাকে না। দস্যু তস্করদের প্রভাব বৃদ্ধি হওয়ার ফলে সেই পরিস্থিতির সৃষ্টি হয়। সেই পরিস্থিতির সৃষ্টি হলে বুঝতে হবে যে শাসক অথবা সরকার মৃত। রাজা বেনের মৃত্যুর ফলে এই সমস্ত সংকট দেখা দিয়েছিল। তাই ঋষিরা জনসাধারণের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। এই দৃষ্টান্তটি থেকে বোঝা যায় যে রাজনৈতিক ব্যাপারে যদিও সাধুরা সাধারণত হস্তক্ষেপ করেন না, তবুও তারা সর্বদা জনসাধারণের প্রতি অত্যন্ত কৃপাপরবশ। তাই সমাজ থেকে সর্বদা দূরে থাকলেও জনসাধারণের প্রতি তাদের করুণা এবং অনুকম্পার ফলে তারা বিবেচনা করেন কিভাবে মানুষ শান্তিপূর্ণভাবে তাদের কৃত্যকর্ম অনুষ্ঠান করে বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করতে পারে। সেটি ছিল এই সমস্ত ঋষিদের চিন্তার বিষয়। এই কলিযুগে সবকিছুই বিশৃঙ্খলা এবং অশান্তিতে পূর্ণ। তাই সাধুদের কর্তব্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, যা শাস্ত্রে অনুমোদিত হয়েছে। হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। পারমার্থিক এবং জাগতিক উভয় প্রকার উন্নতি সাধনের জন্যই সকলের কর্তব্য হচ্ছে ভক্তি ভরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। শ্লোক 38। एवं ऋषन्त ऋषयो धावतां सर्वतो दिशं पांसुः समुत्थितो भूरिश्चोराणामभिलुम्पताम्। অনুবাদ: মহান ঋষিরা যখন এইভাবে আলোচনা করছিলেন তখন তারা দেখলেন যে সর্বদিকে এক ধূলির ঝড় উত্থিত হয়েছে। নাগরিকদের লুণ্ঠনে রত দস্যু তস্করদের চতুর্দিকে ধাবিত হওয়ার ফলে এই ঝড় উঠেছিল। তাৎপর্য: চোর এবং বদমাশেরা জনসাধারণকে লুণ্ঠন করার জন্য রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগের প্রতীক্ষা করে। দস্যু তস্করদের নিরস্ত করার জন্য বলিষ্ঠ শাসন ব্যবস্থার প্রয়োজন। শ্লোক 39 এবং 40। तदुपद्रवमाज्ञाय लोकस्य वसुलुम्पतां भर्तर्युपरते तस्मिन् नन्योन्यं च जिघांसताम्। चोरप्रायं जनपदं हीनसत्त्वमराजकं लोकान्नावारयञ्छक्ता अपि तद्दोषदर्शिनः। অনুবাদ: সেই ধূলির ঝড় দর্শন করে ঋষিরা বুঝতে পেরেছিলেন যে রাজা বেনের মৃত্যুর ফলে মহাবিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শাসক না থাকার ফলে রাজ্য আইন ও শৃঙ্খলা রহিত হয়েছে এবং তার ফলে ভয়ঙ্কর দস্যু তস্করদের প্রাবল্য দেখা দিয়েছে, যারা প্রজাদের ধন সম্পদ হরণ করছে। সেই মহান ঋষিরা যদিও তাদের নিজেদের শক্তির দ্বারা সেই উপদ্রব উপশম করতে পারতেন, ঠিক যেভাবে তারা রাজা বেনকে সংহার করেছিলেন, তবুও তারা তা করা অনুচিত বলে বিবেচনা করেছিলেন। তাই তারা সেই উপদ্রব বন্ধ করার চেষ্টা করেননি। তাৎপর্য: সেই সমস্ত ঋষি এবং মহাত্মারা সংকটকালে রাজা বেনকে সংহার করেছিলেন, কিন্তু রাজা বেনের মৃত্যুর পর দস্যু তস্করদের প্রাবল্য দমন করার জন্য তারা রাজকার্যে অংশগ্রহণ করতে চাননি। হত্যা করা ব্রাহ্মণ এবং সাধুদের কার্য নয়, যদিও তারা বিশেষ জরুরি অবস্থায় কখনো কখনো তা করতে পারেন। তারা তাদের মন্ত্রশক্তির প্রভাবে সেই সমস্ত দস্যু তস্করদের সংহার করতে পারেন, কিন্তু তারা বিবেচনা করেছিলেন যে সেটি হচ্ছে ক্ষত্রিয় রাজাদের কর্তব্য। তাই তারা হত্যাকার্যে অংশগ্রহণ করতে চাননি। শ্লোক 41। ब्राह्मणः समदृक्षान्तो दीनानां समुपेक्षकः श्रवते ब्रह्म तस्यापि भिन्नभाण्डात्पयो यथा। অনুবাদ: মহান ঋষিরা বিবেচনা করলেন যে ব্রাহ্মণ যদিও শান্তিপ্রিয় এবং সকলের প্রতি সমদর্শী হওয়ার ফলে নিরপেক্ষ, তবুও দীনজনদের অবহেলা করা তার কর্তব্য নয়। এই প্রকার অবহেলার ফলে ব্রাহ্মণের ব্রহ্ম তেজ ক্ষয় হয়, ঠিক যেমন একটি ভগ্ন পাত্র থেকে জল ঝরে পড়ে। তাৎপর্য: মানব সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষ ব্রাহ্মণেরা সাধারণত ভগবত ভক্ত। তারা সর্বদা পারমার্থিক উন্নতি সাধনের কার্যকলাপে যুক্ত থাকার ফলে জড়জাগতিক বিষয়ে সাধারণত উদাসীন থাকেন। কিন্তু তা সত্ত্বেও যখন মানব সমাজে সংকট দেখা দেয় তখন তারা নিরপেক্ষ থাকতে পারেন না। মানব সমাজের সংকটজনক অবস্থার সংশোধনের জন্য তারা যদি কিছু না করেন তাহলে বলা হয় যে সেই প্রকার অবহেলার ফলে তাদের আধ্যাত্মিক জ্ঞানের ক্ষয় হয়। প্রায় সমস্ত ঋষিরাই তাদের ব্যক্তিগত লাভের জন্য হিমালয় পর্বতে যান, কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেছেন যে তিনি তার নিজের মুক্তি চান না। তিনি এই পৃথিবীর সমস্ত অধঃপতিত জীবেদের উদ্ধার করতে সক্ষম না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বলে স্থির করেছিলেন। উন্নত স্তরের ব্রাহ্মণদের বলা হয় বৈষ্ণব। দুই প্রকার যোগ্য ব্রাহ্মণ রয়েছে, যথা ব্রাহ্মণ পণ্ডিত এবং ব্রাহ্মণ বৈষ্ণব।
যোগ্য ব্রাহ্মণ স্বভাবতই অত্যন্ত বিদ্বান, কিন্তু যখন তার জ্ঞানের উন্নতির ফলে তিনি পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি ব্রাহ্মণ বৈষ্ণব হন। বৈষ্ণব না হওয়া পর্যন্ত ব্রহ্মণ্য সংস্কৃতির সিদ্ধি অপূর্ণ থাকে। ঋষিরা অত্যন্ত বিচক্ষণতা সহকারে বিবেচনা করেছিলেন যে রাজা বেনো যদিও অত্যন্ত পাপিষ্ঠ ছিল, তবুও সে ছিল ধ্রুব মহারাজের বংশোদ্ভূত। তাই সেই বংশের বীর্য ভগবান কেশবের দ্বারাই সংরক্ষিত হবে। ঋষিরা সেই পরিস্থিতির সংশোধনের জন্য হস্তক্ষেপ করতে চেয়েছিলেন। রাজার অভাবে সবকিছুই বিশৃঙ্খল এবং বিপর্যস্ত হয়ে গিয়েছিল। শ্লোক 42। नाङ्गस्य वंशो राजर्षे रेष संस्थातुमर्हति अमोघ वीर्या हि नृपा वंशेऽस्मिन् केशवाश्रयाः। অনুবাদ: ঋষিরা বিবেচনা করেছিলেন যে রাজর্ষি অঙ্গের এই বংশ একেবারে ধ্বংস হওয়া উচিত নয়, কারণ এই বংশের বীর্য অত্যন্ত শক্তিশালী এবং এই বংশের সন্তানেরা ভগবত ভক্তি পরায়ণ হয়। তাৎপর্য: বংশক্রমের শুদ্ধতাকে বলা হয় অমোঘ বীর্য। দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য বংশের পবিত্র বীর্য পরম্পরা শুদ্ধ রাখার জন্য গর্ভাধান সংস্কার থেকে শুরু করে যতগুলি সংস্কার রয়েছে সেইগুলি সন্তান ধারণের পূর্বে পালন করা উচিত। এই সংস্কারের বিধি যদি কঠোরভাবে পালন করা না হয়, বিশেষ করে ব্রাহ্মণদের দ্বারা, তাহলে বংশধরেরা অশুদ্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে পরিবারে পাপ কর্ম হতে দেখা যায়। মহারাজ অঙ্গ অত্যন্ত শুদ্ধ ছিলেন, কারণ ধ্রুব মহারাজের পবিত্র বংশে তার জন্ম হয়েছিল, কিন্তু তার পত্নী ছিলেন মৃত্যুর কন্যা সুনিথা এবং তার সঙ্গ প্রভাবে তার বীর্য দূষিত হয়ে গিয়েছিল। সেই দূষিত বীর্যের ফলে রাজা বেনের জন্ম হয়েছিল। ধ্রুব মহারাজের বংশে সেটি ছিল একটি মস্ত বড় দুর্ঘটনা। সমস্ত ঋষি ও মুনিরা সেই কথা বিবেচনা করেছিলেন এবং তারা সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থির করেছিলেন, যা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণিত হয়েছে। শ্লোক 43। विनिश्चित्येव मृषयो विपन्नस्य महीपतेः ममन्थुरूरुं तरसा तत्रासीद्बाहुको नरः। অনুবাদ: ঋষিরা এইভাবে স্থির নিশ্চয় করে অতি বেগে এবং এক বিশেষ পন্থায় মৃত রাজা বেনের উরুদেশ মন্থন করেছিলেন, যার ফলে রাজা বেনের শরীর থেকে এক বামন পুরুষের উৎপত্তি হয়েছিল। তাৎপর্য: রাজা বেনের উরুদেশ মন্থন করার ফলে যে এক ব্যক্তির উৎপত্তি হয়েছিল তা প্রমাণ করে যে আত্মা স্বতন্ত্র এবং শরীর থেকে পৃথক। মৃত রাজা বেনের শরীর থেকে ঋষিরা আরেকটি ব্যক্তি উৎপন্ন করতে পেরেছিলেন, কিন্তু রাজা বেনোকে জীবিত করা তাদের পক্ষে সম্ভব ছিল না। রাজা বেনের মৃত্যু হয়েছিল এবং সে নিশ্চিতভাবে অন্য আরেকটি শরীর গ্রহণ করেছিল। মুনি ঋষিরা বেনের শরীর সম্বন্ধে আগ্রহী ছিলেন, কারণ তা ধ্রুব মহারাজের বংশের বীর্য সম্ভূত ছিল। তার ফলে অন্য আরেকটি শরীর উৎপাদন করার উপাদানগুলি রাজা বেনের শরীরের মধ্যে ছিল। কোনো এক বিশেষ পন্থায় যখন মৃতদেহের উরুদেশ মন্থন করা হয়, তখন আর একটি শরীর উৎপন্ন হয়। মৃত হলেও রাজা বেনের শরীর ঔষধ এবং তার মাতার দ্বারা উচ্চারিত মন্ত্রের প্রভাবে সুরক্ষিত ছিল। এইভাবে আরেকটি শরীর উৎপন্ন করার উপাদানগুলি সেখানে ছিল। রাজা বেনের শরীর থেকে যে বাহুক নামক ব্যক্তির শরীর প্রকটিত হয়েছিল, তাতে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এটি কেবল কিভাবে করতে হয় তা জানার উপর নির্ভর করে। এক দেহের বীর্য থেকে আরেকটি দেহের উৎপন্ন হয় এবং সেই দেহে আত্মার আশ্রয় গ্রহণ করার ফলে জীবনের লক্ষণগুলি প্রকাশিত হয়। মহারাজ বেনের মৃতদেহ থেকে যে আরেকটি শরীর উৎপন্ন হয়েছিল তা অসম্ভব বলে মনে করা উচিত নয়। ঋষিরা অত্যন্ত কৌশলে সেই কার্য সম্পাদন করেছিলেন। শ্লোক 44। काककृष्णोति ह्रस्वाङ्गो ह्रस्वबाहुर्महाहनुः ह्रस्वपान्निम्ननासाग्रो रक्ताक्षस्ताम्रमूर्धजः। অনুবাদ: রাজা বেনের উরুদেশ থেকে যে ব্যক্তিটি উৎপন্ন হয়েছিল তার নাম ছিল বাহুক। তার গায়ের রং কাকের মতো কৃষ্ণবর্ণ ছিল। তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি অত্যন্ত খর্ব। তার বাহু এবং পা খর্ব এবং তার চোয়াল ছিল অত্যন্ত বিশাল। তার নাসিকা অনুন্নত, তার চক্ষু রক্তবর্ণ এবং তার কেশ তাম্রবর্ণ ছিল। শ্লোক 45। तं तु ते वनतं दीनं किं करोमीति वादिनं निषीदेत्यब्रुवंस्तात स निषादस्ततोऽभवत्। অনুবাদ: সে অত্যন্ত বিনীত ও নম্র ছিল এবং তার জন্মের পরেই সে অবনত হয়ে প্রশ্ন করেছিল, মহাশয়, আমি কি করব? ঋষিরা তখন উত্তর দিয়েছিলেন, নিষিদ অর্থাৎ উপবেশন করো। এইভাবে নৈষাদ জাতির জনক নিষাদের জন্ম হয়েছিল।
তাৎপর্য, শাস্ত্রে বলা হয়েছে যে সমাজরূপ শরীরের মস্তক হচ্ছে ব্রাহ্মণ, বাহু ক্ষত্রিয়, উদর বৈশ্য এবং উরু থেকে শুরু করে পা হচ্ছে শূদ্র। শূদ্রদের কখনো কখনো কৃষ্ণ বা কালো বলা হয়, ব্রাহ্মণদের বলা হয় শুল্ক এবং ক্ষত্রিয় আর বৈশ্যেরা কালো ও সাদার মিশ্রণ। কিন্তু যাদের রং অত্যন্ত সাদা, তাদের চামড়ার সেই সাদা রং হচ্ছে শ্বেত কুষ্ঠজনিত। মূল কথা হচ্ছে যে সাদা অথবা সোনালী গায়ের রং উচ্চ বর্ণের এবং শূদ্রদের গায়ের রং কালো। শ্লোক 46। तस्य वंशास्तु नैषादा गिरिकानन गोचराः येनाहरज्जायमानो वेन कल्मषमुल्बणम्। অনুবাদ, তার নিষাদের জন্মের পরেই সে রাজা বেনের সমস্ত পাপ কর্মের ফল গ্রহণ করেছিল। তাই এই নিষাদ জাতি সর্বদা চুরি, ডাকাতি এবং শিকার আদি পাপ কর্মে সর্বদা যুক্ত থাকে। তার ফলে তাদের কেবলমাত্র পর্বতে এবং অরণ্যেই বাস করতে হয়। তাৎপর্য, নিষাদদের শহরে এবং নগরে থাকতে দেওয়া হয় না, কারণ তারা স্বভাবতই পাপী। তাই তাদের শরীর অত্যন্ত কুৎসিত এবং তাদের বৃত্তিও অত্যন্ত পাপময়। কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে এই প্রকার পাপী মানুষেরাও, যাদের কখনো কখনো কিরাত বলা হয়, শুদ্ধ ভক্তের কৃপায় তাদের পাপ পঙ্কিল জীবন থেকে উদ্ধার লাভ করে সর্বোচ্চ বৈষ্ণব পদে উন্নীত হতে পারে। মানুষ যত পাপী হোক না কেন, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার ফলে ভগবত ধামে ফিরে যেতে পারে। মানুষকে কেবল ভগবত ভক্তির পন্থার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হতে হয়। এইভাবে সকলেই তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। সেই কথা ভগবান স্বয়ং ভগবত গীতায় 9 অধ্যায় 32তম শ্লোকে প্রতিপন্ন করেছেন। मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि सुपापयोनयः स्त्रियो वैश्यास्तथा शूद्रास् तेऽपि यान्ति परां गतिम्। হে পার্থ, যারা আমার শরণ গ্রহণ করেছে তারা যদি পাপজনী সম্ভূত স্ত্রী, বৈশ্য এবং শূদ্রও হয়, তবুও তারা পরম গতি প্রাপ্ত হবে। ইতি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের বেন রাজার কাহিনী নামক 14 অধ্যায়ের